সামরিক দিক থেকে আরো শক্তিশালী হচ্ছে ভারত। এই মুহূর্তে রাশিয়া থেকে এবার যুদ্ধ বিমান কেনার কিন্তু পরিকল্পনা নিয়ে নেওয়া হয়েছে, অর্থাৎ অত্যাধুনিক রুশ যুদ্ধ বিমান এবার ভারত কিনতে চলেছে। ইরানে মার্কিন হানা দেখে এই যে চোখ খুলেছে নয়াদিল্লির, তার বলার অপেক্ষা রাখে না। তবে নতুন বিমানে শক্তি বাড়াবে ভারতীয় সেনারও। এই প্রসঙ্গে যাব বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখার্জি। সৌম্য, কি জানতে পারছো এবং এই বিশেষ করে কোন যুদ্ধ বিমান এবার কেনার চেষ্টা করছে ভারত? দেখো, যেটা প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গেছে যে ইরানে মার্কিন বোমারু বিমানে হামলার পরেই নয়াদিল্লি এই বিষয়টি নিয়ে এগিয়ে গেছে। তারা চাইছে যে ভারতের হাতেও এবার বোমারু বিমান থাকুক, কারণ এতদিন পর্যন্ত আধুনিক মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফটেই অভ্যস্ত ছিল ভারতীয় বায়ুসেনা। কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং ইরানে সম্প্রতি হয়ে যাওয়া মার্কিন হানায় যে বোমারু বিমানের কার্যকারিতা ভারত বুঝতে পেরেছে, এটা বোঝা যাচ্ছে। এবং এই জন্যই তারা রাশিয়া থেকে বৃহত্তম সুপারসনিক যুদ্ধ বিমান পৃথিবীর সেটি নিয়ে আসছে। যেটা জানা যাচ্ছে যে টুবলোপ TU-160 নামে এই বিমানটি শব্দের থেকেও বেশি গতিবেগ সম্পন্ন এবং এটি হোয়াইট সোয়ান এবং ব্ল্যাক জ্যাক নামেই পরিচিত। এই যুদ্ধ বিমান যদি ভারতের হাতে চলে আসে, তাহলে দক্ষিণ এশিয়ায় সামরিক যে শক্তি সেই দিক থেকে ভারত অনেকটাই এগিয়ে যাবে। এবং ভারত অন্যান্য যে সমস্ত ভারতের প্রতিবেশী শত্রু দেশ আছে তাদের ক্ষেত্রেও একটা উদাহরণ তৈরি করবে এবং তারাও আগামী দিনে ভারতে আক্রমণ করার আগে অনেকবার চিন্তা করবে, এটাই মনে করছে সামরিক বিশেষজ্ঞরা। যেটা প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে যেটা আরো জানা গেছে যে রাশিয়ার এই যে বিমানটা 80-র দশকে প্রথম পরীক্ষামূলক উড়ান হয়েছিল। তারপরে 87-তে সোভিয়েত ইউনিয়ন বায়ুসেনায় এই বিমানটাকে অন্তর্ভুক্ত করা হয়। বলা হচ্ছে যে সব রকম আবহাওয়া এবং যে কোনো রকমের ভৌগোলিক অবস্থানে এই বিমান ঘন্টায় সর্বোচ্চ প্রায় 2200 কিলোমিটার গতিবেগে উঠতে পারে এবং একটানা ওড়ার ক্ষমতা রয়েছে প্রায় 12,300 কিলোমিটার পর্যন্ত। এবং 7,000 কিলোমিটার দূর থেকেই শত্রুর ঘাঁটিতে হামলা করতে সক্ষম। এর মধ্যে অনেক রকম অস্ত্র রয়েছে, যার মধ্যে প্রায় 2,400 কিলোগ্রামের দুটি রাদুগা KH-55 বোমা রয়েছে, যেটা অত্যাধুনিক সমরাস্ত্র নামেই সারা বিশ্বে পরিচিত। এছাড়াও 12 KH-55MS ক্ষেপণাস্ত্র এবং পরমাণু অস্ত্রবাহী কিছু ক্ষেপণাস্ত্র রয়েছে এর মধ্যে, যেগুলো অত্যাধুনিক যুদ্ধের ক্ষেত্রে খুবই উপযোগী। এবং যেভাবে B7 আমেরিকার B7 হামলা চালিয়েছে পরমাণু কেন্দ্রগুলো ইরানের, তারপরেই ভারত হাতে এই ধরনের বিমান যদি এসে যায়, তাহলে এশিয়ার এই অঞ্চলে ভারতের থেকে শক্তিশালী কেউ থাকবে না বলেই মনে করা হচ্ছে শতাব্দী। একেবারে। তবে এই ধরনের সামরিক একটা চুক্তির ফলে ভারতীয় অর্থনীতি, বিশেষ করে শিল্প প্রযুক্তির উন্নয়ন কি আগামী দিনে ঘটতে পারে? তার উপর কি একটা বিশেষ প্রভাব পড়তে পারে? দেখো, বিষয়টা হচ্ছে যে পরিস্থিতি অনুযায়ী সমস্ত দেশই তাদের প্রতিরক্ষা বরাদ্দ বাড়াচ্ছে এবং সেই হিসেবেই গত কয়েক বছরে ভারতের প্রতিবেশী দেশগুলোর সাথে ভারতের যে সম্পর্ক, সেই জায়গায় দাঁড়িয়ে ভারত প্রতিরক্ষা খাতে বরাদ্দ আগের সময়ের থেকে অনেক বেশি বৃদ্ধি হয়েছে। পাশাপাশি ভারতে মেক ইন ইন্ডিয়া প্রজেক্টে বিভিন্ন আধুনিক সমরাস্ত্র তৈরি হচ্ছে। আশা করা যায় যদি রুশ যুদ্ধ বিমান ভারতের হাতে আসে, রাশিয়ার সাথে ভারতের যে সম্পর্ক, তাতে যদি সোর্স কোডটা ভারত পেয়ে যায়, তাহলে আগামী দিনে আমরা এই ধরনের অত্যাধুনিক যুদ্ধ বিমান আমরা ভারতে তৈরি হতে দেখবো। সেক্ষেত্রে ভারত ও অন্য রাষ্ট্রকে এগুলো বিক্রি করার সুযোগও থাকবে, যাতে অর্থনীতি বাড়বে। এই যে রুশ যুদ্ধ বিমান কেনার এবার সিদ্ধান্ত নিয়েছে ভারত, তাতে করে রাজনৈতিক কিংবা কূটনৈতিক এই দৃষ্টিকোণ থেকে আগামী দিনে এই চুক্তির ফলে ভারত এবং রাশিয়ার সম্পর্কের ভবিষ্যৎ কি আরো চাঙ্গা হতে পারে? দেখো, যেভাবে গত কয়েকদিনের পরিস্থিতি বা অপারেশন সিন্দুরের পরে আন্তর্জাতিক রাজনীতির পরিস্থিতিতে আমেরিকা বা অন্যান্য দেশকে ভারত বিরোধী দেশগুলোর সাথে সঙ্গ দিতে দেখা গেছে, সেইখানে রাশিয়ার ভূমিকা খুব স্বচ্ছ। রাশিয়া প্রথম থেকেই
ভারতের পাশে থাকার বার্তা দিয়েছিল এবং সেটা তাদের বিভিন্ন সমরাস্ত্র ব্যবহার এবং তারপরে রাশিয়ার তরফ থেকে ভারতকে যে সমস্ত অফার দেওয়া হয়েছে সমরাস্ত্র বিক্রির বিষয়ে সে সমস্তগুলোতেই ভারত ক্রমশ রাশিয়ার দিকে আরো বেশি ঘনিষ্ঠ হয়ে যাচ্ছে বলেই মনে করা হচ্ছে এবং এর ফলে ভারত আর রাশিয়ার সম্পর্ক আরো দৃঢ় হবে এবং বাণিজ্যিক দিক থেকেও শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে। ধন্যবাদ। অর্থাৎ আপনারা শুনলেন যে একদিকে ভারত এবং রাশিয়ার যে সম্পর্ক তা আরো মজবুত হতে পারে, পাশাপাশি এই যে নতুন বিমান বিশেষ করে যুদ্ধ বিমান রুশ যুদ্ধ বিমান কেনা হচ্ছে তাতে করে কিন্তু আগামী দিনে ভারতীয় যে সেনাবাহিনী রয়েছে সেই সেনাবাহিনীর ক্ষেত্রে অনেকটা আধুনিকীকরণ পদ্ধতি তারা পাবেন, পাশাপাশি আগামী দিনে শক্তি বিশেষ করে বাড়তে শুরু করেছে। আর শত্রু দেশকে মোকাবেলা করতে কিন্তু ভারতের এই নয়া সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।